মরার কথা বলবে না দাদু, তুমি অমন করে। আমি বেঁচে থাকবো দাদু কার দুটি হাত ধরে। ধন্যবাদ সবাকে ভালো বেহান। আজিকা হচ্ছে যে হ্যাঁ তোমার রবিবার, তো আজিকা সকাল সকালেই মোর বাড়িতে উপস্থিত হয়েছে আমার জ্ঞানীগুণী মানসি কবি মানসি অমল কৃষ্ণ মন্ডল দাদু। তো উনি আসিছে মোক এখান ওয়ার লেখা বই উপহার দিবার টানে এবং পরিবার টানে। তো সেই সাথে কিছু কবিতাও শোনাবে তোমালার সাথে, তোমালার ঠিনা। তো তার বাদে কিন্তু ভাবেছে যে আমার এখান তো শাকাই সদর পত্রিকা বাড়াইছে, তো সেই শাকাই সদর পত্রিকা খান দাদুর হাতত তুলিয়া দিন। তো তার আগতে দাদুর কাছ থেকে আমরা কিছু কথা শুনিয়ে আনি। দাদু তুই কোথা থেকে আসছি? আমার বাড়ি কালিয়াগঞ্জ থানা, নোটাডাঙ্গি গ্রাম। হুম। আমার নাম অমল কৃষ্ণ মন্ডল। আচ্ছা। তো আমি অনেক রকমের কবিতা, গল্প, ছড়া এই সমস্ত লিখি। হুম। তো এই সমস্ত জিনিস আমি ঠিক ভাইরাল করতে পারছি না, যার জন্যে ইউটিউবে রাধিকা এই সমস্ত পরিচালনা করে। এই জন্যই আমি সকালবেলা রাধিকার কাছে আসলাম। তো দাদুর কাছ থেকে কিছু দুই একটা কবিতা শুনে নি। চলো দাদু একটা কবিতা শুনে নি। এই যে দাদু আমাকে দিয়ে দিল ওনার লেখা বই জ্ঞানের আলো। যদি মনে হয় যে আপনারাও পড়বেন তাহলে অবশ্যই আমার সাথে একটু যোগাযোগ করবেন, বইটার জন্য আমি দাদুকে বলবো। এই যে বইটা জ্ঞানের আলো। নমস্কার, আমার স্বরচিত কবিতা, কবিতার নাম শ্মশান। আই দাদু ভাই আই, আমার হাতটি ধরে ধীরে ধীরে, এই দেখ মহা শ্মশান, দেখ রে ফিরে ফিরে। তোর বাবা যখন ছিল তোর ঠাকুরমার কোলে, একদিন তোর ঠাকুরমা এসে হুমড়ি খেয়ে পড়লো আমার কোলেরই উপরে। নিয়ে গেলাম হাসপাতালে, ফিরে এলো না রে। তুই যখন ছিলি আতুরের ঘরে, তোর বাবা জ্বরে ছটফট করে। কত কি যে করলাম আমি, বাঁচাতে পারলাম না রে। শ্রাদ্ধ শান্তি করলাম আমি বড় কষ্ট করে। তোর বাবার সুখে আর কথা বলে না রে। 22 দিন পরে তোর মাও যে গেল তোর বাবার কাছে। ওরে বল দাদু ভাই বল, আমি ধৈর্য ধরি কি প্রকারে। যত ছিল মোর আপন জন, সবই গেল একে একে ওই পারে। আমি বৃদ্ধ, বেঁচে আছি সবার মৃত্যু দেখিবারে। হে ভগবান, আমার কি আর মৃত্যু হবে না রে? নাতি দাদুর মুখে হাত দিয়ে বলে, মরার কথা বলবে না দাদু, তুমি অমন করে। আমি বেঁচে থাকবো দাদু কার দুটি হাত ধরে। দাদু খেঁদে খেঁদে বলে, মরার কথা বলবে না আর তুমি অমন করে। আমি বেঁচে থাকবো দাদু সারা জীবন তোর দুটি হাত ধরে। জীবনের নীলা সঙ্গ হবে সবারই এমনি করে, কেউ পারবে না কাউকে রাখতে ধরে আপন করে। সবাকেই যে যেতে হবে ওই না জমের ঘরে। জন্মগ্রহণ করলে পরে মৃত্যু যে তার একবার হবে। হ্যাঁ, দ্বিতীয়টা আর একটা শুনে নি। তারপর দ্বিতীয় কবিতা, নাম 80 বছরের বুড়া। 80 বছরের বুড়া দেখতে উঠেছে পাহাড়ের চূড়া। বুড়া বলে মোর শরীরে আছে বহুত বল, আমি নয় এখনো কারো করতল। নাতির বয়স হয়নি 40 পার। নাতি বলে, দাদু পারছে না যে আর, শিখাও না তোমার কৌশল। দাদু হাতের মুঠি শক্ত করে দেখায় হাতেরই মাছল।
আমি এখনো তেমন নই দুর্বল। মাস তিথি যে জন মেনে চলে তার দেহ কখনো যেতে পারে না পড়ে। যে জন শক্তিকে রাখে ধরে তার দেহ কখনো যাবে না পড়ে। যে জন করে শক্তির অপচয় বলো দেখি তার দেহ কি করে টিকে রয়। দাদু, তুমি তো কামাল করে দিয়েছো। হ্যাঁ, এত সুন্দর সুন্দর কবিতা লিখেছে, এগুলো আছে এখানে? হ্যাঁ, এখানে আছে। এখানে আছে আচ্ছা, আর যেগুলো আছে সেগুলো কি তুমি প্রকাশ করোনি এখনো? বলে লিখিনি 2,500 কবিতা 2,000 কবিতা আছে? বাপরে বাপ! গল্প আছে।